ভারত যে মোটেই আগের মতো নাই, এইটা মনে হয় যে পাকিস্তান এখন উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে, এই যে ভারত কিছুদিন আগে পাকিস্তান এগেনস্টে এই সিন্ধুর অপারেশন করছিল না, কেন করছিল? এমনি এমনি তো করেনি। এটা তো আসলে ওয়ান কাইন্ড অফ কী বলা যায়, ভায়োলেশন অফ সভারেন্টি অফ এ স্টেট, অর্থাৎ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভায়োলেশন। কারণ অপারেশন সিন্দুর কী করছিল ভারত? কতগুলো ব্রাহ্মস মিজাইল টিজাইল ওই যে পাকিস্তানের মধ্যে মারছিল, বলছিল যে ওখানে জঙ্গি ঘাঁটি মাটি আছে, কারা জানি লস্কর ই তৈবা, জয়শ ই মুহাম্মদ এগুলা আছে, ওদের ওপরে এই কারণে আক্রমণ করতে হলো কারণ তার কয়েকদিন আগে ওরা ভারতের মধ্যে ঢুকে এই কাশ্মীরের মধ্যে পাহেলগামে 26 জন হিন্দুকে হত্যা করেছিল বেছে বেছে, রাইট? এবং এই জন্য ভারত বলছিল যে আমাদের এখন দরকার হচ্ছে ওদের ঘাঁটিগুলোকে ধ্বংস করা। তো এখন ঘাঁটিগুলোকে ধ্বংস করুক আর যাই করুক, সেটা তো পাকিস্তানের মধ্যেই ছিল। তো এটা যখন ভারত ব্রাহ্মস মিসাইল টিজাইল মারলো, তারপরে হ্যামার, তারপরে কি ওই স্ক্যাল্প মিসাইল মারলো, তো এটা তো ওয়ান কাইন্ড অফ ভায়োলেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অলসো দ্য সভারেন্টি অফ পাকিস্তান, এতে কোনো সন্দেহ নাই। এবং একই সঙ্গে ভারত আর একটা কাজ করছিল, সেটা হলো যে ওই সিন্ধু নদী যে বয়ে যায় ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে, তো এখন ভারতের অংশে তো তারা একটা বাঁধ দিয়ে রাখছে। তো এইটা সেই 1960-এর দশকে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির আওতায় এই সিন্ধু নদী দিয়ে পানি প্রবাহিত হতো এবং এই সিন্ধু নদীর পানি দিয়ে বস্তুত ওদের ওই পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কৃষি উৎপাদন হতো। এবং পাঞ্জাব প্রদেশটা তো কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত, এবং এই পাঞ্জাব প্রদেশটা প্রায় কত মোর দ্যান 80-90% কিন্তু নির্ভর করে এই সিন্ধু নদীর পানির উপরে, অর্থাৎ তাদের চাষবাসের জন্যে। তো পাকিস্তান যে কাজটা করছে, মানে করে আসতেছে এই জন্মের পর থেকে, তাদের একটাই মাত্র কাজ ভারতকে বিরক্ত করা, ভারতকে ডিস্টার্ব করা, ভারতকে ডিস্টেবিলাইজ করা এবং অ্যাট দ্য সেম টাইম ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। এটা তো তাদের একেবারে ফরেন পলিসি, নাম্বার 1 পলিসি তো এটাই। এবং এই কাজ করতে গিয়ে তারা অনেক ক্ষেত্রে বাংলাদেশকেও ব্যবহার করার চেষ্টা করেছে। কিছু কিছু সময় বাংলাদেশ ব্যবহৃত হয়েছে ঠিকই, আবার কিছু কিছু সময় বাংলাদেশ ব্যবহৃত হয় নাই। যেমন গত 18 মাস ধরে এই মোহাম্মদ ইউনূস নামে এক বদমায়েশ ক্ষমতায় ছিল যখন, ক্ষমতায় ছিল যখন, যে নাকি বাংলাদেশকে ব্যবহার করার সুযোগ দিয়েছিল পাকিস্তানকে, মানে এই বদমাশটা জনগণের কোনো সাপোর্ট না নিয়ে এসে ক্ষমতায় এসে আমি আশ্চর্য হলাম যে এই লোকটা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারতো, নোবেল লরিয়েট, রাইট? তো বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারতো, সেটা না করে বাংলাদেশকে যাতে ধ্বংস করা যায় সেই কাজটাই করে গেল, এবং তাও জীবনের একেবারে শেষ প্রান্তে এসে। 86-87 বছর বয়স, তার আত্মজীবনের তেমন কোনো চাওয়া পাওয়ার কিছু ছিল না, বাট হি ট্রাইড হিজ বেস্ট টু ডিস্ট্রয় বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে দাঁড় করিয়ে বাংলাদেশকে সে ধ্বংস করার একেবারে দ্বার প্রান্তে নিয়ে গেছিলো, যে ইভেনচুয়ালি একটা ইলেকশন হয়ে তারেক রহমান মানে বিএনপি ক্ষমতা আসাতে হয়তো হালকা টাইপের রক্ষা পেয়েছে, বাট বিএনপির যে কর্মকাণ্ড এই গত 1.5 মাসেও দেখলাম, এটা আমার কাছে খুব সন্তোষজনক মনে হচ্ছে না। মনে হচ্ছে যে বিএনপি ইজ অলসো ট্রাইং টু মেক বাংলাদেশ অ্যাজ দ্য ফার্স্ট এনিমি টু ইন্ডিয়া। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে সেই পহেলগামের ঘটনার পর অপারেশন সিন্দুর যখন ঘটালো ভারত, তখন ভারত ওই সিন্ধু চুক্তি বাতিল করে দিয়ে ওই যে সিন্ধু নদীর পানি প্রবাহ পাকিস্তানে প্রবাহ বন্ধ করে দিল। তারপরে পাকিস্তান অনেক হুমকি ধামকি দিয়েছে, রক্ত গঙ্গা বইয়ে দেবে, অমুক করবে, সমুক করবে, তমুক করবে। দীর্ঘকাল ধরে দুর্বল ভারত ছিল, তখন কিন্তু ওই যে পাকিস্তানের পারমাণবিক বোমা টোমা আছে না, তো ওইগুলোকে ভয় পেয়ে বস্তুত ভারত পাকিস্তানের এগেনস্টে তেমন কোনো কিছু বলতো না, করতো না, অ্যাকশন তো প্রশ্নই ওঠে না। এটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়েছে, কিন্তু ইভেনচুয়ালি ভারত তো আর আগেকার ভারত নাই। ভারত তো আসলে এখন একটু ভিন্ন টাইপের ভারত হয়ে গেছে। এখন তারা ওই পাকিস্তানের ওই পারমাণবিক বোমার ওই হুমকি ধামকি বা ব্ল্যাকমেলকে এখন ভয়টায় পায় না। যদি ভয় পাইতো তাহলে তোর অপারেশন সিন্ধু তো করতোই না, এবং সিন্ধু জল চুক্তি এটা বাতিলও করতো না, এবং পানি প্রত্যাহারও করতো না, তাই না? তো এখন তো পাকিস্তানকে একেবারেই ভয় পায় না।
আর ভয় পাওয়ার তো কোনো কারণে নেই। পাকিস্তান একটা ব্যাংকরাপ্ট কান্ট্রি, ফকির মিসকিনদের কান্ট্রি, যাদের কোনো চরিত্র নেই, যাদের চরিত্র হলে প্রতারণা ছাড়া আর কিছুই না, চুরি চামারি, ভিক্ষা শিক্ষা করা, ধান্দাবাজি করা। এবং এইবার পাকিস্তান এমন ভয়ানক ঘটনা ঘটেছে, আমি জানি না ভবিষ্যতে পাকিস্তান সত্যি সত্যি কয়েক টুকরা হয়ে যাবে। ওই যে সৌদি আরবের সাথে চুক্তি করছিল না 25 সালে, যে একটা চুক্তি করছিল যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান নিজেদের উপরে আক্রমণ হিসেবে গণ্য করবে। তো ইরান তো সৌদি আরবের উপরে বারবার আক্রমণ করছে, কিন্তু এক্ষেত্রে পাকিস্তান তো সামনে এগিয়ে আসেনি। অথচ এই সৌদি আরব কিন্তু বহু বছর ধরে বারবার এই পাকিস্তানকে উদ্ধার করেছে টাকা পয়সা দিয়ে, তাই না? কিন্তু এইবার পাকিস্তান ভয়ঙ্কর রকমভাবে বেইমানি করেছে এই সৌদি আরবের কাছে। এবং আমি জানি না যে এই ইসরায়েল আমেরিকা বনাম ইরানের যুদ্ধ এটা যখন থেমে যাবে, এরপরে এই সৌদি আরব আর কখনও পাকিস্তানকে বিপদে উদ্ধার করবে কিনা, অর্থাৎ পাকিস্তান কিন্তু এখন চতুর্মুখী বিপদের মুখে। যাই হোক, আসল কথা হচ্ছে যে এখন এই প্রায় কয়েক মাস হয়ে গেল, 8-9 মাস হয়ে গেল না, ওই ইয়েতে আক্রমণ করছিল, ওই যে মানে ভারত ওই অপারেশন সিন্দুর করছিল, তাই না? তো তখন তো নানা রকম হম্বিতম্বি করছিল, সিন্ধু জল চুক্তি যখন ভারত বাতিল করে দিল, এখন এসে মনে হয় যে পাকিস্তান উপলব্ধি করছে যে হুমকি ধামকি দিয়ে তো কোনো কাম হবে না। এখন কিন্তু নিবেদন করছে ভারতের কাছে যে ভাই সিন্ধু জল চুক্তি এটা বহাল করো, পানি আবার ছাড়ো। এখন ভারত তো কঠোর জবাব দিয়েছে যে দেখো, ওই জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না, তোমাদেরকে আমরা পানি দেব, তোমরা ফসল টসল উৎপাদন করবা, খাইবা লইবা, গায়ে গতরে শক্তিশালী হইবা, এবং এরপরে ভারতকে ধ্বংস করার জন্য প্ল্যান করবে। এটা তো হয় না, এটা তো ভাই হয় না। এটা বহু বছর ধরে আমরা সহ্য করছি, কিন্তু এনাফ ইজ এনাফ, এখন এটা আর হবে না। ভারত কিন্তু অনড়, তারা বলছে এই সমস্ত চুক্তি যে বাতিল করা হয়েছে তো হয়েছে, এগুলো মানে আর মানে তোমাদের দেশের থেকে যে পানি প্রত্যাহার করা হয়েছে, দ্যাটস অল, আমরা তোমাদেরকে পানি দেবো না, তা তুমি যা কিছু খুশি করো না কেন। এখন আমাদের দেখতে হবে যে পাকিস্তান কী করে, কিছুই করবে না, হাতে পায়ে ধরবে আমি জানি, কিন্তু এইরকম হাতে পায়ে ধরলে পরে আমার মনে হয় না যে পাকিস্তানের কাছ থেকে মুসলেকা না নিয়ে, অর্থাৎ পাকিস্তান কন্ডিশন দিবে, মানে পাকিস্তান অবশ্যই বলবে যে আমরা আর ভবিষ্যতে ভারতের এগেনস্টে কোনো ধান্দাবাজি করব না, ভারতের এগেনস্টে কোনো রকম সন্ত্রাসী আক্রমণের জন্য প্ররোচনা দেব না, কাশ্মীরে যে জঙ্গি দলমল আছে এগুলো ডিসম্যান্টেল করে দেবো। এই ধরনের যদি কিছু শর্ত টর্ত না দেয়, কন্ডিশন না দেয়, তাহলে মনে হয় না ভারতের উচিত হবে পাকিস্তানকে ছেড়ে দেওয়া। পাকিস্তানকে যখন ভারত ধরছে, তো এক চান্সে এই সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত। পাকিস্তান এখন বুঝতে পেরে দেখছে যে ভারত তো আসলে আগের মতো ভারত নয়, আসলে এটাই তাদের কাছে বিস্ময়কর। তারা কিন্তু ভাবছিল যে ভারত তো আগের মতো দুর্বল আছে, হুমকি দামকি দিলে আগে যেমন কোনো কিছু করতো না, এখনও করবে না। কিন্তু এইবার কিন্তু নরেন্দ্র দামোদর মোদী নরেন্দ্র দামোদর মোদীর ভারত যে আসলে ভিন্ন কিছু হয়ে গেছে, আস্তে আস্তে পাকিস্তান মনে হয় সেটা টের পাচ্ছে। এবং পাকিস্তান এটাও টের পাচ্ছে যে ভারত কারো দাস না, ভারত কারো পক্ষে লড়াই সংগ্রাম করে না, ভারত কারো পক্ষে ওই ভাড়াটে সৈন্যের মতো কাজ করে না। ভারত এখন একটা পরাশক্তি হওয়ার মুখে, যারা নাকি নিজেদের স্বার্থ নিজেরাই দেখে, নিজেদের প্ল্যান নিজেরাই করে, নিজেদের স্বার্থ নিজেরাই সিদ্ধান্ত নেয়। এখানে ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলে দিলেই যে ভারত কোনো কিছু করে, সেটাও যে করে না, পাকিস্তান অলরেডি এটা দেখছে। তো যাই হোক, দেখা যাক ভারত কতদিন অনমনীয় থাকে। তবে অবশ্যই পাকিস্তানকে এখানে ছাড় কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ এই পাকিস্তান একটা প্রতারক রাষ্ট্র, একটা ধান্দাবাজ রাষ্ট্র, একটা বদমাশ রাষ্ট্র, একটা মানে শয়তান রাষ্ট্র। এরা কিন্তু কথা দিয়ে কথা রাখে না। এই যে সৌদি আরবের সাথে চুক্তি করছে, তাই না, সেই চুক্তি পর্যন্ত ভায়োলেশন করছে, অথচ সৌদি আরব বহুবার এই পাকিস্তানকে উদ্ধার করছে টাকা দিয়ে। সেই সৌদি আরবের সাথে কিন্তু প্রতারণা করছে এই পাকিস্তান। সেখানে ভারতের সাথে তো প্রশ্নই ওঠে না, মানে সাথে সাথে প্রতারণা করবে, সাথে সাথে ধান্দাবাজি করবে, সাথে সাথে দেখা যাবে যে ওই কাশ্মীর দিয়ে জঙ্গি এই ভারতের মধ্যে ঢুকানোর ধান্দা করবে। তো এই ক্ষেত্রে ভারতের অনমনীয় হওয়াই আমার মনে হয় যে বাস্তবিক অর্থে উচিত, এবং তাতে যদি পাকিস্তান কিছুটা হলে শিক্ষা পায়, দেখা যাক কী হয়। ধন্যবাদ।